মুতা বিয়ে নিয়ে বাংলাদেশে এখন যে কোনো একটি ইস্যুতে অনেক কথা হচ্ছে, অথচ যারা মুতা বিয়ের সমালোচনা করছেন বা কন্ট্রাক্ট বিয়ের সমালোচনা করছেন তারা নিজেরাও বিয়ে জানেন না ভালো করে, আসলে বিয়েটা কি জিনিস। প্রথম এক কথায় উত্তর হচ্ছে মুতা বিয়ে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, এটা শরীয়তে কোনো সুযোগ নেই। ইসলামের প্রাথমিক অবস্থায় মুতা বিয়ের এজাজত ছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন ছিল। মূলত বিয়ে বলে কোনো কিছু, নিকাহ বা বিয়ে, এই সংস্কৃতি উপহার দিয়েছে বিশ্ব মানবতাকে ইসলাম। অন্য কোনো ধর্মে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা স্ট্রাকচার খুঁজে পাওয়া যায় না। যেমন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা কিং ডেভিড বলে, তিনি কয়েকশো বিয়ে করেছিলেন। কোরআন কারীমে এসেছে তিনি 100 বিয়ে করেছেন। আর অথচ বাইবেলে এসেছে তিনি প্রায় 390টির মতো বিয়ে করেছিলেন। এক এক বর্ণনা এক একটা পাওয়া যায়। এভাবে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখেন, রামায়ণ দেখেন, তাদের এক দেবতার ব্যাপারে এসেছে 16,180টি বিয়ে করেছে। চিন্তা করেন, হিন্দু ধর্মগ্রন্থে রামায়ণেই আছে 16,180টি বিয়ে করেছে এক দেবতা, তারা ভগবান বলে যাকে। তো বিয়ে বলে যে জিনিসটা, নিকাহ, এই ইবাদত হিসেবে, অতি উত্তম সংস্কৃতি হিসেবে, মানব জাতির সুষ্ঠু বিকাশের জন্য, ফ্যামিলি স্ট্রাকচার রক্ষার জন্য, আত্মিক পবিত্রতার জন্য, পরিচ্ছন্ন হৃদয়ের জন্য বিয়েটা মূলত ইসলাম দিয়েছে। এটা কোরআন ও সুন্নাহর অবদান, ইসলামের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ইসলাম পরিপূর্ণ হওয়ার আগে বা আরও আগে জাহিলি যুগে বিয়ের কোনো বাধ্যবাধকতা ছিল না। কেউ বিয়ে করতো 30টা, 40টা, 50টা, 100টাও বিয়ে করত। আর কেউ বিয়েই করতো না, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো। এই ক্ষেত্রে ইসলাম দিয়েছে অত্যন্ত ব্যালেন্সপূর্ণ একটি জীবন বিধান। যেমন বিয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 4টি বিয়ে। তবে 4টি বিয়েকে ইসলাম উৎসাহ দেয়নি। এক্ষেত্রে আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো 2টো, 3টি, 4টি। তবে আল্লাহ পাক সামনে বলে দিয়েছেন যদি ইনসাফ করতে না পারো, তাদের মধ্যে সমতা নির্ণয় করতে না পারো, ফাওয়াহেদা, তাহলে একটি বিয়ে করো। মূলত একটি বিয়ে কি ইসলাম দিয়েছে উৎসাহ, আর 4টি বিয়ের অপশন রেখেছে। যদিও বা আমাদের দেশে অনেক বক্তা বলে 4 বিয়ে সুন্নত, এটা কোরআন হাদিসের কোথাও নেই 4 বিয়ে সুন্নত। 4টা বিয়ের সুযোগ রেখেছে ইসলাম। কেন রেখেছে সেটাও আমি বলছি। এখন দেখুন ইসলাম কত ব্যালেন্সপূর্ণ জীবন বিধান দিয়েছে। কোনো কুখাদ্য খেলে মানুষের পেট নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়। ইসলাম সে কুখাদ্যের মতো জেনা ব্যভিচারকে হারাম করে দিয়েছে। আবার সুখাদ্য যত দামি খাবার হোক, খুব বেশি পেট ভরে খেলে বদহজম হবে, তা তো আপনার সমস্যা। এর জন্য হালাল বৈধ বিয়ের ক্ষেত্রে ইসলাম একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 4টি পর্যন্ত, এর বেশি করা যাবে না। তাহলে বহু বিবাহক ইসলাম কেন রাখলো? সেটাও মানব জাতির কল্যাণে। মেডিকেল সায়েন্স এবং বিশেষ করে আপনার মেডিকেল সায়েন্সের মতোই চরম ভাবাপন্ন এলাকা পৃথিবীতে যেগুলো, অর্থাৎ প্রচণ্ড গরম যেখানে, প্রচণ্ড ঠান্ডা যেখানে, যেমন আরব দেশগুলোতে গরম অনেক বেশি পড়ে, শীতের সময় শীত বেশি পড়ে। আমরা ইউরোপ আমেরিকাতেও দেখতে পাই, স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোতে ঠান্ডা খুব বেশি পড়ে। কিন্তু আমরা উপমহাদেশ যারা, আমরা নাতিশীতোষ্ণ, না শীত না গরম। এই জন্য আমরা আসলে বহু বিবাহের প্রয়োজনটা বা তাত্ত্বিকতাটা বুঝি না, শুধুই সমালোচনা করি। চরম ভাবাপন্ন এলাকার লোক যারা, তাদের যৌন উত্তেজনা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষের চেয়ে অনেক বেশি। এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। এই সায়েন্টিফিক ইসলাম যে জীবন বিধান দিয়েছে আমাদের, এটা সার্বজনীন, সকল যুগের জন্য, সকল দেশের জন্য, সকল জনপদের মানুষের জন্য। এই জন্য ইসলাম 4টি বিয়ের অপশন রেখেছে। চরম ভাবাপন্ন এলাকার লোকের যদি বেশি প্রয়োজন হয় সে একাধিক বিয়ে করবে। আর নাতিশীতোষ্ণ এলাকার আমরা যার উপমহাদেশের, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মানুষ, আমরা তো ডাল ভাত বেশি খাই, গোশত কম খাই, মাছটা বেশি খাই, ডাল বেশি খাই। আমাদের ফিটনেসও নাই যে একাধিক বিয়ে আমাদের দেশের লোক করবে, কিছু মানুষ বাদ দিয়ে। সেজন্য আমাদের জন্য একটি বিয়ে উপযুক্ত। একটি বিয়ে কি ইসলাম উৎসাহিত করেছে, বহু বিবাহটা অনুমতি দিয়েছে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। যদিও নাস্তিক বা সংশয়বাদীরা বহু বিবাহের সমালোচনা করে, তারা বিয়ের ইতিহাসটাই জানে না, অথচ তারা নিজেরা ক্লাবে যে বদমাশি করতেছে তাতে সমস্যা নাই। একজন আলেম বা ইসলামপন্থী 2-3টি বিয়ে করছেন, এটা নিয়ে তাদের যত খেস্তি খেউর। এটা হচ্ছে ইসলামের প্রতি তাদের একটা আক্রোশ বা ইসলাম সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। এবার আসুন যে মুতা বিয়ে, ইসলাম মানবরচিত কোনো মতবাদ নয়, এটা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলামকে আল্লাহ তাআলা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে 23 বছরে পরিপূর্ণ করেছেন। হিকমতটা কি দেখেন, আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে রব। রব শব্দের ব্যাখ্যায় হাদিসে এসেছে, তাফসিরে এসেছে, আর রব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা তারবিয়াত অর্থে আসে। তার বিজ্ঞাত হচ্ছে যে কোনো জিনিসকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ নয়,
ধাপে ধাপে ক্রমে ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে কোনো জিনিসকে পূর্ণতা দান করা, এই কাজটিকে বলা হয় তার বিজ্ঞান। আর এই কাজটি যিনি করেন তাকে বলা হয় রব। এই জন্য আল্লাহ তাআলা আকাশ জমিন সবকিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন। অবশ্যই সেই 6 দিন 24 ঘন্টার দিন নয়, সেটার ব্যাখ্যা এনটিভি এক্সক্লুসিভে আমি দিয়েছি, আপনারা দেখবেন সেটা 6 দিনের কি অর্থ, সেটা বিলিয়ন বছরও হতে পারে, সেটা আমি কোরআন কারীম থেকে ব্যাখ্যা দিয়েছি। কিন্তু আল্লাহ